দোয়াটা মুখস্থ করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার নামের কিতাবের 490 নম্বর হাদিসের মধ্যে নিয়ে আসছেন। ইমাম সুল্লি রহমতুল্লাহ আলাইহি আমালুল ইয়াউমি কিতাবের 464 নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটা নিয়ে আসছে। আপনি যদি এই রজব থেকে আমলটা করতে পারেন তাহলে আপনার জন্য রমজান হবে নফল ফরজ। আর যদি আপনি রমজানের আগে ক্লোজ হয়ে যান, মাইনাস হয়ে যান, কবরের 3.5 হাত মাটি বরাদ্দ হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তারপরও তোমার কোনো আফসোস নাই। তুমি যে দোয়াটা করেছিলে, আল্লাহ রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, হায়াত বাড়ায়া দাও, যাতে রমজান পর্যন্ত পৌঁছতে পারি, রমজানে রোজা রাখতে পারি। তার আগে যদি তুমি ক্লোজ হয়ে যাও, পুরা রমজান সহ শবে কদরের রাত সহ তুমি থাকা অবস্থায় আমল করলে যে পরিমাণ সওয়াব হবে, তার থেকে ডবল সওয়াব আমি আল্লাহ কবরের মধ্যে ঢুকাইয়া দিব। আল্লাহ পারে কি পারে? নিয়ত, ওই যে নিয়ত করছেন আমি যেন রমজান পর্যন্ত পৌঁছতে পারি, আমার হায়াত কি করো। কিন্তু আপনার কোনো কারণে মাইনাস হলে আল্লাহ আপনার হায়াত উঠায় নিল, কিন্তু আল্লাহ রমজানের সওয়াব ফজিলত এটা আপনাকে মাহরুম করবে না, এটা আপনাকে দিয়েই যাবে। পুরা রমজানের সওয়াব, রোজা রাখার সওয়াব, ইফতারির সওয়াব, সাহারির সওয়াব, রোজাদারকে ইফতারি করানোর সওয়াব, শবে কদরের সওয়াব, রমজান মাসে জুমার নামাজের সওয়াব, রমজান মাসের 5 ওয়াক্ত নামাজের সওয়াব, জিকিরের সওয়াব, সব একবারে দিয়ে দেবে। শুধু এই একটা দোয়ার কারণে। পারবো না দোয়াটা মুখস্থ করতে? ঘরে বিবিকে একটু বলতে পারবো না যে বিবি রে, ইনকাম তো দুইজনেই করতেছে, কিন্তু খরচ কোন দিক দিয়ে হয়ে যাচ্ছে বুঝতেছি না, চলো তো এই দোয়াটা পাঠ করি। নবীজি শিখিয়ে দিয়েছেন। ও মুসলমান,